এখন আমরা দেখব 4b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x পরাবৃত্ত এবং y ইজ ইকুয়াল টু x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সো এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x পরাবৃত্ত, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু x সরলরেখা, এদের দ্বারা সীমাবদ্ধ অংশ হচ্ছে এই যে এইটুকু, এই ছোট্ট একটা অংশ। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? তো আমরা জানি যে যখন আমাদেরকে দুইটা গ্রাফ দেয়া থাকবে এবং এদের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলবে, প্রথম গ্রাফটা যদি x1, y1 এরকম স্থানাঙ্ক বিশিষ্ট এবং দ্বিতীয় গ্রাফটা যদি x2, y2 এরকম স্থানাঙ্ক বিশিষ্ট হয়, আমাদের ক্ষেত্রফল তখন হবে ইন্টিগ্রেশন অফ y2 মাইনাস y1 dx। রাইট, সো y2 মাইনাস y1 dx আমরা এটার জন্য এভাবে অ্যাপ্লাই করব। তো কোয়েশ্চেন হচ্ছে y2 কোনটা হবে, y1 কোনটা হবে। যেটা উপরে সেটাকে আমরা y2 ধরবো, যেটা নিচে সেটাকে আমরা y1 ধরবো। তো এই কেসে আমরা একটু লক্ষ্য করি যে আমাদের y2 এবং y1 কি কি। সো একটা ফাংশন হচ্ছে আমাদের y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, অর্থাৎ y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট x। প্রথম চতুর্ভাগ যেহেতু, তাই আমরা পজিটিভ ভ্যালুটা নিব, নেগেটিভ ভ্যালুটা বাদ দিয়ে দিব। সেকেন্ড আমার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু জাস্ট x। সো আমাদের y1 এবং y2 এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে হবে। সো y1 কে হবে যে নিচে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু x, এটা হচ্ছে y1। y2 কে হবে যে উপরে, এটা। সো আমাদের ক্ষেত্রফল হবে, সুতরাং নির্ণায়ক ক্ষেত্রফল হচ্ছে, আমরা বলবো, এদিকে একটু মুছে দিই, ইন্টিগ্রেশন অফ y2 মাইনাস y1 dx। আর লিমিটটা কি হবে, এই দুইটার ছেদ বিন্দুটা আমাদের বের করতে হবে। সো লিমিটটা বের করার জন্য আমাদের ছেদ বিন্দুটা বের করতে হবে। তাই আমরা এই লাইনটা লেখার আগে একটু ছেদ বিন্দুটা বের করে নিব। সো একটু রাফ করে ছেদ বিন্দুটা বের করে নিই। y ইজ ইকুয়াল টু x এবং y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। তাহলে এখানে যদি আমি y ইজ ইকুয়াল টু x বসাই, তাহলে x স্কয়ার সমান হচ্ছে 4x, তার মানে x এর ভ্যালু হচ্ছে 0,4, আর y এর ভ্যালু তো সেম, তাহলে যেহেতু x আর y সমান, তার মানে 0 0 এবং 4 4 এই দুইটা বিন্দু, 0 0 এবং 4 4। ওয়েট, আবার উল্টা দিলাম, হ্যাঁ 4 4 এখানে, 0 0 এখানে। তাহলে আমার ভ্যালুর লিমিটটা কি, ভ্যালুর লিমিটটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। সো এই হচ্ছে মোটামুটি আমাদের যেই ক্ষেত্রফলের সূত্র সেটা। সো আমরা y2 এবং y1 এর ভ্যালুটা বসাই। প্রথমটা হবে 2 রুট x মাইনাস দ্বিতীয়টা হবে শুধু x dx। এখানে কেন আমরা শুধু 2 রুট x নিলাম, কারণ হচ্ছে প্রথম চতুর্ভাগ, তাই মাইনাস 2 রুট x আমরা এমিট করতে পারি। সো লিমিটগুলো বলে দিই, 0 এবং 4, 0 এবং 4। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশনটা সলভ করি। 2 রুট x, সো 2 রুট x ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা লিখতে পারি x টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, 2। অলরাইট, মাইনাস এবার x কে ইন্টিগ্রেট করলে কি হয়, x স্কয়ার বাই 2, 0 থেকে 4। ওকে, সো আমরা ফার্স্টে 4 বসাবো। 4 বসালে আসবে হচ্ছে 2 ইন্টু 3/2 কে উপরে নিয়ে আসলে হয় 2/3 ইন্টু x টু দ্য পাওয়ার 3/2, 4 টু দ্য পাওয়ার 3/2 এর ভ্যালু হচ্ছে 8, মাইনাস 4 স্কয়ার বাই 2, এটাও 8। এবার এই পুরোটা থেকে বিয়োগ হবে হচ্ছে 0 বসালে জাস্ট 0। তাহলে 4 4 32, 32/3 মাইনাস 8 মানে হচ্ছে 24/3, ফাইনালি থাকে হচ্ছে 8/3। তাহলে 8/3, লাস্টে আমরা বর্গ একক লিখে দিব জাস্ট টু অ্যাভয়েড এনি কাইন্ডস অফ মার্কস ডিডাকশন। রাইট, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।